স্মোকিং কজেস ক্যান্সার। স্মোকিং কিলস। ধূমপান ক্যান্সারের কারণ। ধূমপানের ফলে মৃত্যু হতে পারে। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দাঁড়াও। গুন্ডা কথাকার,
তুই তো পড়াশোনা করেছিস তাই না? মাথায় বুদ্ধি নেই নাকি? যদি ব্যবসার জায়গায় এরকম করিস তাহলে খরিদ্দার আসবে কোত্থেকে? এই ব্যবসার লাটে তুলে তুই ঘরে চুপচাপ বসে থাকতে চাস? রাহুল তোরই তো বন্ধু, ওকে কখনো মারপিট করতে দেখেছিস? নিজের কাজে যায়, চুপচাপ কাজ থেকে বাড়ি চলে আসে। কিন্তু তুই এরকম কেন? তোকে আমি আমার ছেলের মতো মনে করি, আমার নাম ডোবাবি নাকি? গ্রাম থেকে এসে বলেছিলিস তো আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই, আর এখানে এসে মারপিট করছিস। কি হয়েছে বাবা? ওকেই জিজ্ঞেস কর। ভালো কিছু হলে তো বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতো, খারাপ কাজ করেছে তো এই জন্যই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুই এমন কি করেছিস যে বাবা রাগ করছে? ও কিছু বলবে না, ও এখনই 4-5 জনের সাথে এখানে মারপিট করছিল। হ্যাঁ গৌতম, এটা কি সত্যি? তা সে যাই হোক, আমার যা বলার ছিল আমি বলে দিলাম, এবার তুই তোর বন্ধুকে সামলা। বাবা এ গৌতম দাঁড়া না, আরে দাঁড়া না গৌতম। সরি ভাই, বাবা কি খুব বকলো নাকি? তুই বলে বাবা ছেড়ে দিল। যদি বাবা আমাকে দেখে ফেলতো না, এতক্ষণে রেশন কার্ড থেকে আমার নাম বাদ দিয়ে দিত। এই আরে সরি বললাম তো। ওরা তোকে কেন মারতে এসেছিল রে? আমি আর মালা সিনেমা দেখতে গিয়েছিলাম। জানি তোর পছন্দ নয়, কিন্তু কি করব, ওকে যে কথা দিয়েছিলাম। আমি তো আর তোর মতো মেয়েদের অপছন্দ করি না। ওরা কেন তোকে মারতে এসেছিল সেটা বল না। এক্ষুনি বললাম তো, মালার সঙ্গে সিনেমা দেখছিলাম, সেখানেই ঝামেলা শুরু। আমি আর কি করতাম, আমরা চুপচাপ সিনেমা দেখছিলাম, কিন্তু পেছনে বসা একটা ছেলে মালাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করছিল। মালা আমার পাশে বসেছিল, ও একা ছিল। যদি আমি কিছু না করতাম তাহলে সম্মান যাবে। দিলাম এক ঘুষি, ও ওখান থেকে উঠে পালালো। পরে দেখি 3-4 জনকে নিয়ে এলো, আমি কিছুই বুঝতে পারলাম না। আগে দেখি না পেছনে দেখি, সোজা ওখান থেকে ছুটে পালালাম। ওখান থেকে 3 কিলোমিটার ছুটে এসেছি, জানিস তো। কি রে, তোর লজ্জা করে না? কিসের জন্য? পালিয়ে আসার জন্য। যখনই শুনি তখনই বলিস ওর সাথে সিনেমায় গিয়েছিস। কি রে, তোর কোনো কাজ নেই নাকি? এই বয়সে এর থেকে আর জরুরি কাজ কি থাকতে পারে? বলে যা বলে যা। তোর বাবার সামনে তুই ভদ্র আর আমি যে গুন্ডা। একদিন না একদিন ওনার চোখে তুই ঠিক ধরা পড়বি। কমলা, পার্স আর গাড়ির চাবিটা নিয়ে এসো। মালা শোন, তোর বাবা কিছু চাইছে, গিয়ে দিয়ে আয় তো। আমি ড্রেস চেঞ্জ করছি মা। সুরেশ তুই গিয়ে দিয়ে আয় তো। ওকে মামা। স্কুলে যাওয়ার বাসের টাইম হয়ে গেল, ওখানে না গিয়ে এখানে কি করছিস তুই? তুমি ওকে সবসময় চল যা। বকো কেন গো? ওর বলে একা খেলার সময় নেই। এই দাঁড়া, এদিকে আয়। পেছন ঘুরতো দেখি। স্কুলে এটা কোন কাজে লাগবে? এখন যা। কমলা, ওই টিফিনের ব্যাগ থাক, আমি নিয়ে নিচ্ছি। মালা, তোকে অফিসে ছেড়ে দিই, আয়। না বাবা, বাস স্টপে আমার বান্ধবীরা ওয়েট করবে, তুমি যাও। কমলা, আমি যাচ্ছি। ঠিক আছে। মালা, টিফিন তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। আসছি মা। দাও। এই নে, মনে করে সময় মতো খেয়ে নিস। ঠিক আছে, আসছি। মনে করে খেয়ে নিবি, দেরি হয়ে গেলে খারাপ হয়ে যাবে কিন্তু। এক্সকিউজ মি, আই এম রাহুল, হ্যাঁ তো সেলস এক্সিকিউটিভ। ওকে। 20,000 টাকা স্যালারি মান্থলি। হ্যাঁ তো এর জন্য আমি কি করতে পারি? কিছু না, আমি ব্যাচেলার। আর আপনি? সরি স্যার, দেখুন আমি বিবাহিত। আপনি এখান থেকে যাবেন কি? ওকে, নো প্রবলেম। ভাগ্যিস কেউ দেখেনি, তাহলে তো প্রেস্টিজ পাংচার হয়ে যেত। চোখ দেখো যেন ভাল্লুকের মতো। এটা কি হচ্ছে? হ্যাঁ, কতক্ষণ ধরে অপেক্ষা করছি, আর তুমি না দেখার ভান করেই চলে যাচ্ছ কেন? এখানে ওয়েট করতে কে বলেছে? কেন? যদি বাবা দেখে নেয় তো হয়ে গেল।
দেখলে কি পয়সা চাইবে? সব সময় মজা করো না। আমি ওখানে গিয়ে দাঁড়াচ্ছি, তাড়াতাড়ি গিয়ে বাইক নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। দেখে মনে হয় চিটিং বাজ। বাই। তুমি যাওয়ার পর 4-5 জন এলো। ওরে বাবারে, তারপর কি হলো? আমি ওদের অনেক বোঝালাম, মানলো না। অত বোঝানোর পরেও যখন ওরা শুনলো না, তখন আমি ওদের ধুয়ে ফেললাম। তারপর ওরা পা ধরে ক্ষমা চাইতে লাগলো। বেচারা ভেবে ছেড়ে দিলাম। যাই বলো, তুমি অল্পেতে খুব রেগে যাও, নিজেকে কন্ট্রোল করো না কেন? আমারও এরকমই মনে হয়, কিন্তু কি করব, এটা তো আমার রক্তে বইছে। চেষ্টা করব। যখনই আমি বলি সবসময় এই কথাই বলো। আপনার কাছে কি আমি সম্পত্তি চেয়ে বসেছি? মিটারের ওপর 5 টাকাই তো চাইছি। কেন কেন মিটার থেকে বেশি চাইছো? সল্ট লেক বলেছিলেন, এত দূর নিয়ে এসেছি। আরে আপনি কেন কিছু বলছেন না? ওর সাথে কি কথা বলছিস? তোকে তো একটা পয়সাও দেওয়া উচিত নয়। কেন, কি হয়েছে? কিসের জন্য দেবেন না? তুই অটো থরি চালাচ্ছিলি, পুরো রাস্তা আমার মেয়েকে লাইন মারছিলি। বাজে ঝামেলা কেন পাকাচ্ছেন? কি আমি লাইন মারছিলাম? দেখলি, ও বললো। জলদি নামো। নামবো? আরে নামো না, তুমি অটো ধরে অফিস চলে যাও। এ কি মাসিমা, 5 টাকা চাইলাম বলে মা আর মেয়ে মিলে নাটক করছেন নাকি? আরে এটাও লাগবে না। আরে আরে, এভাবে পয়সা কেন ফেলে দিচ্ছিস? কোনো মন্দিরে গিয়ে দান করো, যাও। ওই দেখো মা, রাহুল যাচ্ছে। এই রাহুল, এই রাহুল। ওফো, ফেসে গেলাম রে। এত জোরে কেন চালাস রে? অফিসের টাইম হয়ে গেছে তো। তো তার জন্য এত জোরে চালাতে হবে? কিছু হয়ে গেলে তো? এমন কিছু হবে না, আমি আসছি। এই, আরে তুই কেমন পুরুষ মানুষ রে? ওদিকে অটোওয়ালা ওকে লাইন মারছে, আর যে বিয়ে করবে সে তাকিয়েও দেখছে না। চুপ করো না মা, এক্ষুনি ভয় পেয়ে পালিয়ে যাবে। ওর সাথে দেখা না হলেই ভালো হতো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। এ কেমন ছেলে বাবা, জানি না কিভাবে এর সাথে জীবন কাটাবি। কি হলো, ছেড়ে দিয়ে এলি তো? আরে কি করে ড্রপ করে দিয়ে আসবো? রাস্তাতেই আন্টি আর সন্ধ্যা আমাকে দেখে ফেললো। ভাগ্য ভালো যে আমি বেঁচে গেলাম। আরে তুই এমন কাজ কেন করিস বলতো? সকালে গিয়ে ছেড়ে আসিস, বিকালে গিয়ে নিয়ে আসিস। তুই কি সরকারি বাস নাকি? হ্যাঁ শোন ভাই, প্রেম করতে হলে এটা খুব জরুরি। আর যদি এটাও না করি তাহলে প্রেম করাটাই বেকার। হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে একদিন পার্ক, সিনেমা, এমনি কোথাও না কোথাও যেতেই হয়। এর থেকেও বেশি প্রয়োজন কি জানিস? যদি ওর বাড়িতে কোনো ফোন থাকতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। প্রতি 10 পাউন্ড তো পাবলিক বুথ। কিসের জন্য? এরই জন্য তো। ওখানে থেমে 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 এই যে কথা বলি না, এর মজাটাই আলাদা। হবে কি, এতে একটু পয়সা খরচা হবে। এই সেলফোন, SMS, ইমেল, ইন্টারনেট, এইসব যত নতুন টেকনোলজি আছে না, এইসব তো আমাদের জন্য ডেভেলপ করে। এইসব হলো নতুন নতুন জ্ঞান ভান্ডার। এক্সপিরিয়েন্স করলে তবে জানতে পারবি। এটা তুই বুঝবি না। পেছনে যাতে কেউ বসতে না পারে সেই জন্য বাইকে সিটও লাগাসনি। তোর তো এমন গাড়ি ব্যবহারই করা উচিত না। কমসে কম পেট্রোল তো বাঁচবে। এই সারা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে লোকে প্রেম করে না। তুই কেন প্রেমকে ঘৃণা করিস বন্ধু? হ্যাঁ, নিজের জীবনটা বরবাদ। আরে চুপ কর না বেগুন, প্রেমকে খামাকা বদনাম করছে। এতক্ষণ তো ভালোই ছিলি, কিন্তু হঠাৎ করে লাভ কোথা থেকে এলো বে? রোজ বাসে কোনো মেয়ের পিছু নিলেই তো বলে ওটা প্রেম। কোনো মেয়ের সাথে সিনেমায় বা পার্কে গেলে সেটাকেও প্রেম বলে। যদি দূর থেকে কোনো মেয়েকে দেখতে থাকি তাহলে সেটাও কি প্রেম? কিন্তু কাছে গিয়ে আই লাভ ইউ বলার সাহস কারোর মধ্যে নেই। আবার জিজ্ঞাসা করলে বলে চোখে চোখে প্রেম। এটা কি রে, সাহায্য করাকেও প্রেম বলিস? তোদের কিচ্ছু হবে না। এসব তো ছাড়, রাস্তায় যাওয়ার সময় এক্সকিউজ মি, অ্যাড্রেসটা কোথায় যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তো হয়েছে, এর ঠিকানার পেছনে ও ছুটতে থাকবে। আরে বাবা, এসব তো তাও সহ্য করা যায়। ওদিকে দেখ। আরে বাস, কেমন মেসেজ চলছে বাইরে, দেখে মনে হচ্ছে হুলো বিড়াল গাছে আঁচড় কাটছে। তোর আসার 1.5 ঘন্টা আগে এরা এসেছে। তখন থেকে ওরা কথা তো বলছে না, কিন্তু হাত পা সমানে চলছে।
পাবলিক প্লেসে এমন কেন করছে গিয়ে জিজ্ঞাসা করতো। হ্যাঁ, এরা ট্রু লাভার্স। লাভার্স এমনই হয়। তুই যে বললি না ইন্টারনেট আর ইমেল, তাতে চ্যাটিং করে বেটিং অবধি পৌঁছে গেছে। কিন্তু সবাই এমন খারাপ হয় না, আমাকেই দেখ না। আরে বন্ধু, তুই তো ভদ্রলোক, তাই না? গাড়ির পিছনে প্রেমিকাকে বসিয়ে রাস্তায় মেয়েদের বলিস আই এম রাহুল, আই এম ব্যাচেলার বলে লাইন মেরে বেড়াস না। এই যে ভালোবাসা আছে না, এখান থেকে আসে না, এখান থেকে আসে। এখন যা, গিয়ে নিজের কাজ কর। ওর সাথে কথা বলার থেকে মোষের সামনে ডুগডুগি বাজানো অনেক ভালো। এই, সন্ধেবেলায় সিনেমায় যাব, তাড়াতাড়ি ফিরিস। ঠিক আছে ঠিক আছে। এই, কফি খাবি না? আমি খাবো না, তোরা দুজন মিলে গেলে নে। মনোজ, ক্লিন দ্য টেবিল। হোয়াট ইউ ওয়ান্ট স্যার? হ্যাঁ, রাহুল, তোর জন্য ব্লু, আমার জন্য ইয়েলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এই দেখ না, স্যার আসছে। হুম 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 হুম। ওই, তোমাকে তো দেখে শিক্ষিত লোকই মনে হচ্ছে। স্টুডেন্ট সিগারেট খাচ্ছে, দেখতে পাচ্ছ না? সাইড দিয়ে যাও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? কলেজে এসে তো পড়াশুনো করো না, তার উপরে শিক্ষককে সম্মানও দিতে জানো না। হ্যাঁ হ্যাঁ, ওইসব আমরা সবই জানি। বেল পড়ে গেছে, ক্লাসে যাও। হ্যাঁ, আরে পড়াশুনো করে তুমি কি করবে? খুব বেশি হলে কোনো হোটেলে বাসন মাজবে আর কি। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে কেন এসেছো? এটা তো আমারই হোটেল স্যার। তোমার হোটেল? শুনে খুব খুশি হলাম। একে এখনো তোমার সাথে রেখেছো? এ কখনো ভালো হবে না। ঠিক আছে, আমি যাচ্ছি। স্যার, কিছু না খেয়ে চলে যাচ্ছি? কিচ্ছু চাই না, একে দেখেই আমার খিদে মরে গেছে। কি বে, কি করেছিস? আমি কিছুই করিনি রে ভাই। একটা টেনশন যেতে না যেতেই আরেকটা। ও এখানেই আছে নাকি? সকালে এসেছিল, চলে গেছে। এই ফাইলটা নিয়ে গিয়ে সন্ধ্যার বাবাকে দিয়ে দিবি। কি হলো রে, তুই যাবি না আমি নিজে গিয়ে দিয়ে দেবো? থাক, আমি গিয়ে দিয়ে আসবো। এই গৌতম, সেদিন যা বললাম সেটা মনে নিস না। আগের মতো আসা যাওয়া করিস, ঠিক আছে? ঠিক আছে। কি ব্যাপার গৌতম, অনেকদিন দেখা নেই, খুব বিজি ছিলে নাকি? আপনি এত ব্যস্ত মানুষ, আপনি বাড়িতে আর আমাকে জিজ্ঞাসা করছেন? বসো। এই গৌতম এসে গেছে, দুটো চা নিয়ে এসো। তারপর রাহুলের বাবা কেমন আছে? সবসময় উপদেশ দিচ্ছে হয়তো? না, তেমন কিছু না। আর তোমরাও নিজেকে শোধরাবে না। আচ্ছা আঙ্কেল, আমি তবে চলি। আরে দাঁড়াও, চা বলেছি তো। এই চায়ের কি হলো, শুনতে পাচ্ছ না নাকি? তোমার আন্টি কখনো কখনো ঠিক মতো শুনতে পারে না। হ্যাঁ, আপনারও তো একই অবস্থা। সব কথার জবাব তোমার কাছে আছে। আরে এত চেঁচাচ্ছ কেন গো? ও মা, তুই কখন এলি গৌতম? এই মাত্র। কি হলো? ওর জন্য চা আনতে বলেছিলাম না, কত দেরি হয়ে গেল। আর হেলতে দুলতে এসে বলছো ও কখন এলো? আমায় কখন বললে? মনে মনে বললে আমি কি করে বুঝবো? কেন গো, মনে মনে কথা বলবো, আমি কি পাগল? কি কাণ্ড বলতো, তোর আঙ্কেলের স্ক্রু ঢিলা হয়ে গেছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, বলবে না কেন? যাও যাও, আমি তো তোমাকেই বিয়ে করেছি, এই জন্যই এখন আমি ফল ভোগ করছি। একদিন বাড়িতে থেকে আমার প্রাণ অতিষ্ঠ করে তুললে। কে কে তোমার প্রাণ বের করছে? ওহো, আবার শুরু হয়ে গেল। আমি চা খাবো না, ঝগড়াটা বন্ধ করুন না। আন্টি যান, আপনার কাজে যান। কই যান না? যখনই কেউ আসবে তখনই এমন করবে। আরে বাবা যান না। আশ্চর্য। আমি না থাকলে কি যে হতো। বসুন বসুন, এখানে বসুন। আরে বসুন না, এটা পড়ুন। হ্যাঁ, এখন আমি যাই। আমি যাওয়ার পর আর কিছু বলবেন না, না হলে ঝগড়া হবে। হ্যাঁ।
চলে আয়। চল, তোর সাথে একটা জরুরি কথা আছে। কি কথা? আরে বললাম না একটা জরুরি কথা আছে। আরে যা বলার এখানেই বল না, আমার কাজ আছে। এ হলো সুধাকর, আমার অফিসেই কাজ করে। হ্যালো। হ্যালো। ও একটা মেয়েকে খুব ভালোবাসে, ওই মেয়েটার বিয়ে অন্য কোথাও হচ্ছে। তুই ওই মেয়েটাকে তুলে নিয়ে আয়, শুধু তুলে নিয়ে চলে আয়, বাকি আমরা বুঝে নেব। কফি বলছি, ওটা খেয়ে চলে যা। এটা কি বলছিস ভাই? এই, আমাকে কি পাগল মনে হচ্ছে? যে ভালোবাসে সে তুলে আনতে পারবে না, তার জন্য আলাদা লোক লাগবে? এমন ভাবে দেখছে যেন নবাব পুত্র। আমরা পারলে কি আর তোর কাছে আসতাম? আমরা পারবো না বলেই তো তোর কাছে এসেছি। এই, তুই তুই যেটা আমাকে বলছিস এখানে সেটা কেন আমার দ্বারা আনলি? হবে না। তুই চুপচাপ বস, আজ একজনের সাথে আলাপ কর। কি বলছিস ভাই? ওকে তো তোর ভরসা নিয়ে এলাম। সেই ভরসাতেই ওকে চলে যেতে বল না। আমার কাছে এসে কি লাভ? আমি কি দালালের ব্যবসা করি? এ কি বলছে রে বাবা, আমাদের কথা একদম সিরিয়াসলি নিচ্ছে না। ওকে আমি কত ভালোবাসি জানো, ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। আরে বাহ, এ তো ফিল করছে। সুন্দরী মেয়েদের ভরসা করা যায়, কিন্তু এরকম ন্যাকা ছেলেদের একদম বিশ্বাস করিস না। আজ নিজের সমস্যার সমাধান করতে পারছে না, কাল বিয়ে করে কি ঘর সংসার করবে? এই ব্যাপারটাকে এখানে ক্লোজ কর, ওই মেয়েটা সুখেই থাকবে। দেখ ভাই, এরকম বলিস না, তুই এক্ষুনি চল। তুই একদম চিন্তা করিস না, আমি সব সামলে নেবো। দেখ গৌতম, আমি কথা দিয়েছি, আমার জন্য তুই চল, চলে আয়। আরে ছাড় না। আরে চল না ভাই। আরে ছাড় বলছি। আরে ভালো আরে হবে চল না না। কিন্তু বলে দিলাম, ছাড়, প্রবলেমে পড়বি কিন্তু। আমি তো ভয় পাচ্ছিলাম যে তোমরা হয়তো আসবে। তুই কি বলছিস ভাই? তোর জীবন মরণের ব্যাপার, আমি না এসে পারি? একে তো দেখে মনে হচ্ছে অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করছে। দেখি তোমার হাতটা দেখি। সব ছাড়। সরি ইয়ার। তোরা দুজন এখানেই থাক, তুমি এসো। এই, আমরাও যাবো, যাতে কোনো গন্ডগোল না হয়। এই, কোনো গন্ডগোল না হয় তাই জন্য তো আমাদের দুজনকে এখানে রেখে যাচ্ছে। আর তুই বলছিস যে তুই যা গৌতম। এসো। হ্যাঁ, যাও যাও। যা ভাই। যাচ্ছ তো একা একা, ফিরবে একেবারে বউ নিয়ে। হ্যাঁ, কতদিন ধরে প্রেম করছো? ভাগ্যবান। তোর জ্বালাটা কিসের ভাই? কোথায়? ওখানে বিশেষ কাউকে কিছু বলিস না, শ্বশুর বাড়ির লোকেরা কিছু বললে উল্টে জবাব দিস না, শান্ত হয়ে থাকিস কেমন? কাকে চাইছো তুমি? তোমাকেই বলছি বাবা, এটা তো কনের ঘর, বরের বসার ঘর ওপরে আছে। জানি, সুধাকর এসেছে। এই সুধাকরটা কে? চলো। আরে কে তুই? এখানে এসে মেয়েকে নিয়ে যাচ্ছিস? এক মিনিট। আর আজ করবে? এসো। মারে, তোর বাবা জিজ্ঞেস করলে কি বলবো? তোমার বাবা কোথায়? আরে তোমার বাবা কোথায়? 5টার মধ্যে বরযাত্রীরা সবাই এসে যাবে, তার আগে রান্নাবান্না সব রেডি হওয়া চাই, বুঝেছো তো? আপনি চিন্তা করবেন না, সব হয়ে যাবে। আপনি গিয়ে শুয়ে পড়ুন। কি হয়েছে মা, তুই এখনো ঘুমোসনি? আর এরা কারা? এই মেয়ের বাবাকে আপনি? হ্যাঁ আমি। কেন, কি হয়েছে? আপনার সঙ্গে কিছু কথা আছে। উনি এসব কি বলছেন? আমি নিজেই ঠিক জানি। তাড়াতাড়ি চলো, আমরা অলরেডি লেট। এক্সকিউজ মি, আই এম রাহুল, সেলস এক্সিকিউটিভ। 20,000। আহা, শুরু করে দিয়েছে। এদিকে আয় ভাই, এখানে বস। তোমরা সুখে থাকবে, পিছনে না তাকিয়ে সোজা চলে যাও। সবসময় কাবাবে হাড্ডি হয়ে যায়। আরে এসব তুমি কি বলছো? আরে বলো না, তোমার বাবা কিছু জিজ্ঞাসা করছে। মা, এসব কি? আপনার মেয়ে ভয় পাচ্ছে। ঠিক আছে, আমিই বলছি। আপনার মেয়ে যে প্রেম করে, এটা আপনি জানেন? বুঝতে পারলেন না তো? এদিকে এসো। এর নাম হলো সুধাকর, সেলস এক্সিকিউটিভের কাজ করে। আরে এদিকে এসো না।
খুবই লাজুক। এই হচ্ছে আপনার জামাই। কেমন লাগলো? ভালো লাগলো তো? এসব কি হচ্ছে মা? আরে থামুন না আপনি, আগে আমায় বলতে দিন। দেখুন, কাল এই দুজনার বিয়ে, সেই জন্য কনেকে নিতে এসেছি। ভাবলাম মেয়েকে তো নিয়ে যাচ্ছি, কমসে কম একবার বাবার সঙ্গে তো দেখা করেই নিয়ে যাই, সেই জন্য দয়া করে এবার আজ্ঞা দিন। এই ভেবেছটা কি? হ্যাঁ, এক পা আগে বাড়িয়ে দেখ। আওয়াজ করলে গলা টিপে মারবো। গুরুজন বলে সম্মান দিচ্ছি, আর আপনি গরম দেখাচ্ছেন। বাবা একটু দাঁড়াও বাবা। এই হাত সরান, আমাকে কি বোঝাবেন? যা বলার এদেরকে বলুন। কি রে লক্ষ্মী ছাড়ি, সব কিছু করার পর এমন ভান করছিস যেন কিছুই জানিস না। আমার কথা শোনো বাবা, তুমি কে আমি জানি না। আমার মেয়ের কাল সকালে বিয়ে, এখানে হঠাৎ এসে বলছো আমার মেয়েকে নিয়ে যাচ্ছ। এটা কি ধরনের কথা? তোমার কোনো অসুবিধা হবে না, তুমি তো বিয়ে করে সুখে থাকবে, আর আমরা কি বিষ খেয়ে শুয়ে পড়বো? ওসব আমি জানি না। আমি লক্ষ্মীকে সত্যি ভালোবাসি, আমার ওকে চাই, আর কিছু না। এই তুমি কেমন মানুষ? হ্যাঁ, এখন তুমি ভালোবাসি বলছো, এটা বিয়ের আগে এসে বলা উচিত ছিল না? তখন তো চুপচাপ বসেছিলে। যখন আমরা বিয়ের ঠিক করে ফেললাম, সুদে টাকা নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে ফেললাম, তখন তোমরা 2-4 জন এসে রাতের অন্ধকারে মেয়ে তুলে নিয়ে চলে যাবে, আর আমরা মা বাবা নিজেরা মাথা নত করে দাঁড়িয়ে থাকবো। আমি আজ পর্যন্ত আমার বাবা ছাড়া আর কারোর পায়ে পড়িনি। নিজের সম্মান বাঁচানোর জন্য আর অন্য কোনো উপায়ও নেই। বাবা, আমি হাত জোর করে তোমার কাছে বিনতি করছি, আমার মেয়েকে ভুলে যাও। এই বাবার প্রার্থনাটা শোনো বাবা। বাবা লক্ষ্মী, তুমি আমার সাথে যাবে কি না? বাবা, আমার মেয়েকে ভুলে যাও, ওকে নিয়ে যেও না বাবা। 1 মিনিট। তোমার থেকে বয়সে বড় তোমার পায়ে পড়ে মিনতি করছে, ওনাকে দেখে তোমার মায়া হলো না? এরকম একটা পরিবারের মেয়েকে তুমি তোমার সাথে নিয়ে চলে যাচ্ছ, এটা কিন্তু ভুল করছো। আমি কে তুমি জানো না। তোমার বাবাকে মারতে গেলাম, তুমি কোনো প্রতিবাদই করলে না। 20 বছর ধরে যে লোকটা তোমায় মানুষ করলো, 2 মাস ধরে যাকে চেনো ওর পায়ে ধরে উনি কাঁদছেন, আর তুমি দাঁড়িয়ে দেখছো। তুমি কারোর কথা ভাবছো না, শুধু নিজের ভালোবাসার কথাই ভাবছো। শুধু ভালোবাসলেই হয় না, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, অন্যের জন্য ত্যাগ স্বীকার, এসব হচ্ছে সত্যি প্রেমের প্রদীপ শিখা। এসবের কোনোটাই তোমাদের মধ্যে নেই, আর তোমরা বিয়ে করে প্রেম করে কি প্রমাণ করতে চাইছো? এইভাবে পালিয়ে বিয়ে করে কাল যখন তোমাদের নিজেদের সন্তান হবে, সেই সন্তান তোমাদের সাথে এরকম ব্যবহারই করবে, এটা ভুলে যেও না। ভালোবাসার জন্য বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছ, শুধু একবার মা বাবার জন্য নিজেদের ভালোবাসাকে ত্যাগ করে দেখো না। ওনাদের মনে দুঃখ দিয়ে তুমি কি ভাবছো তুমি সুখে থাকবে?
আমাকে ক্ষমা করে দাও, আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম। আমি কোথাও তোমাকে ছেড়ে যাব না বাবা। চুপ কর, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা। আমি আর কখনো ভুল করবো না, আমি তোমাকে ছেড়ে যাব না বাবা। আরে এসো না, চলো, তোমার ফিল্মের দি এন্ড হয়ে গেছে। আরে ভেঙে পড়ো না বন্ধু, দুনিয়া থেকে একটাই মেয়ে আছে নাকি? তোমার মতো ছেলের জন্য হাজার হাজার মেয়ে পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় একটা সুন্দরী মেয়ে দেখে আমি তোমার বিয়ে দিয়ে দেবো। ছ্যা, এই মেয়েরা হয় এমনই, বাবার চোখের জল থেকে কেমন পাল্টি খেয়ে গেল। এ কি ভাই, তোরা দুজন একা এলি? ওখানে কি হলো? ওখানে কি হলো? সব সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, আমি নিজে গিয়ে হাত জোর করে মেয়ে চাইলে হয়তো দিয়ে দিত। তুই আমার বন্ধু, সেই জন্য তোর কাছে গেলাম, আর তুই তোর বন্ধু সেই জন্য আমার কাছে নিয়ে আসলি। আহা, কাজ হোক না হোক, কিন্তু ভেতরে গিয়ে একদম দারুণ খেলা দেখালো। যে আমার সাথে যেতে রাজি ছিল তাকে অ্যাডভাইস দিয়ে বাবার কোলে বসিয়ে দিল। এ তো সাধারণ মানুষ না। জিন্স পরা শকুনি। জীবনে সবাইকে ভুলে যাব, কিন্তু একে ভুলবো না। এই শকুনি, তোকে বলছি, তুই আমাকে দুঃখ দিলি তো, একদিন দেখিস তুইও আমার মতো ভালোবাসার জন্য পস্তাবি, নিশ্চয়ই পস্তাবি। আচ্ছা, ভেতরে কি হলো বল না ভাই। মেয়েটা তার বাবা মাকে ছেড়ে যাবে না, সেই রাগটা আমার উপর দেখাচ্ছে। না, তুই নিশ্চয়ই কোনো গড়বড় করেছিস। হ্যাঁ, আমি করেছি। আমাকে এইসব ব্যাপারে ডাকবি না, এটা আমি আগেই বলেছিলাম, কিন্তু তুই জোর করলি তাই আমি এসেছি। এতে আমার কি দোষ? এখন তোর কাছে ওর বেশি গুরুত্ব না আমার বেশি গুরুত্ব? ও এরকম কেন বলছো রে? তুই টেনশন নিস না, ঠিক হয়ে যাবে। হ্যালো, 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 হ্যালো। জানি না কে এরা, ফোন করে অথচ কথা বলে না, যত রাজ্যের পাগল। গৌতম, মনে হচ্ছে কেউ আমাদের সাথে ইয়ার্কি মারছে, ফোন ওঠাস না। হ্যালো, হাই গৌতম, তুমি কেমন আছো? হেই গৌতম, আই লাভ ইউ, আই লাভ ইউ গৌতম, হেই আই লাভ ইউ। মনে হচ্ছে রং নাম্বার। আমি তো তোকে প্রথমেই বললাম না। ফোনেই প্রেম করবি না সামনে গিয়ে বলবি? বলতে পারি, কিন্তু ও একটু খিটখিটে, আবার কিছু না বলে বসে ভয় লাগে সেটাই। তাছাড়াও মেয়েদের পছন্দ করেন না। ঠিক আছে, সোজাসুজি না বলতে পারিস, কিন্তু তুই ফোন করছিস ও জানে? আরে যা, তুই এরকম থাকলে ওকে অন্য কেউ বিয়ে করে নেবে। এসব কিছুই হবে না, তুই চুপচাপ বস। তুই তো সব কথাতেই মজা পাস, তাতে আমার কি? তুই এখানে কি করছিস? হ্যাঁ, দেখে ফেলেছে, এবার ছাড়বে না। এই তোকেই বলছি। আমার বন্ধুর আসার কথা, আমি ওর জন্যই অপেক্ষা করছি। হ্যাঁ, তোর বন্ধু কি থিয়েটার দেখতে আসছে? এরকম ব্যাপার না, কাছেই ওর অফিস, তাই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, চল। কোথায়? মাল খেতে। আরে না ভাই, তোর দেরি হয়ে যাচ্ছে, তুই বেরিয়ে যা। যতক্ষণ তোর বন্ধু না আসছে আমি আছি। না না, কোনো ব্যাপার না, তুই চলে যা। কত দাদা? তাহলে এই তোর বন্ধু? এই সরি ইয়ার, সরি, কিছু বলে আবার পাঠিয়ে দিস না প্লিজ ইয়ার। হ্যাঁ, কোনো কিছুতে কম নয়। চলে এসো। হ্যাঁ, ওকে ওকে, বাকি কথা সন্ধ্যেবেলা হবে, ঠিক আছে? সাবধানে যা। বাদুর শালা, শালা ড্রামাবাজ। এই, কেউ যাতে টেনে না নেয় সেইভাবে গাড়ি চালাস, না হলে তো আমার কাছে ছুটে আসবি।
আবে কি হয়েছে? এই দাঁড়া। গৌতম, তোমার চোখ দুটো খুব সুন্দর। গৌতম, এই গৌতম, ও কোনোদিনই শুধরাবে না। কি ব্যাপার, রোদের মধ্যে গাড়ি ঠেলার মানসিক করেছো নাকি? দেখে তাই মনে হচ্ছে। গাড়ি পাংচার হয়ে গেছে। গাড়ি পাঞ্চার হয়ে গেছে তো মেকানিকের কাছে যাও না, এখানে কেন এসেছো? আমি কি এটা জানি না? তাহলে এখানে কেন এসেছো? ওহো, প্র্যাকটিক্যাল ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, পুরো 10টা বাজে। তার উপর তুমি টর্চার করছো, খুব এই টেনশন টেনশন হচ্ছে কেন আমার। নিচ্ছ? বলো কি দরকার? আমাকে একটু ড্রপ করে দাও। এই শোন, চাবিটা দে তো। এই গাড়িতে কোথায় বসে যাব? হ্যাঁ এই নে, জেনে শুনেই হাওয়া খুলে দিয়েছে হয়তো। চলো। আচ্ছা বলছিলাম কি, তুমি স্টাইল করে কুলিং গ্লাস পরো, কোথায় সেটা? হারিয়ে গেছে। হারিয়ে টারিয়ে যায়নি, মনে হয় তোমাকে যে ভালোবাসে সে নিয়ে গেছে। চুপচাপ বসবে কি? থাম 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 থাম। কি ম্যাডাম, তোমার বসেছো নাকি? তোমার প্রেমিকের কোমর টাইট করে ধরো। কি ভাই, সেখানে নাকি? এই কি, ওরা যা তা বলে গেল, তুমি চুপচাপ রয়েছো? ওদের তো পেটানো উচিত ছিল। চলো নামো, নামো বলছি। অটো। মেয়েদের জন্য ঝামেলা করাটা ঠিক হবে না, তুমি আরাম করে অটোতে যাও। তাহলে ঝগড়া কার জন্য করবে? স্যার 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 স্যার, এটা আমাদের কাজের জায়গা, ওখানে গিয়ে নাচুন। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বলছি আমরা ডান্স করবো না, আমরা ওখানে গিয়ে নাচবো। এখানে তুই নাচ। আরে নাচ না, নাচ শালা। এ যখন বলছে ওদিকটা গিয়ে নাচো না। এই দেখ রে, আমাদের জ্ঞান দিচ্ছে। তুই কে বে? তুই নাচ না। আবে নাচ না, চল নাচ। এই শোন, রবির কি কাজ ছিল সেই জন্য তাড়াতাড়ি চলে গেছে, হোটেলে কেউ নেই। এই সময় তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? এই তোকে জিজ্ঞাসা করছি তো, ওপরে কি দেখছিস? এখান পর্যন্ত এসে গেছিস, এখন তুই চল, আমি বলছি। আচ্ছা, তো কি কাজে গেছে? কি একটা জরুরি কাজে গেছে। ওহো, জিজ্ঞেস করলে বললো ওই বলেছে, বুঝলে? গুড মর্নিং। আরে কি দেখছিস, চল না। তুই এখানে কেন নিয়ে এসছিস? মালার জন্মদিন যে, ট্রিট দিতে বলেছিল। তোকে ছাড়া এসব জিনিস জমে না একদম। তার কোনো প্রয়োজন নেই, এমন আর কোনোদিন করবি না। এই তুই কি বলছিস ভাই? ও তো দুঃখ পাবে, ও তো আমাদেরই একজন। এগুলো তুই নিজে বলছিস, আমি বলছি না। চললাম। এই বললাম না, ছাড় আমাকে। তুই আয়, তোর হচ্ছে। আমি আগেই জানতাম ও এখানে এলেই প্রবলেম হবে, কিন্তু তুমি শোনোনি। কিরকম মানুষ ও? এই কার সম্পর্কে এরকম বলছো? আমি তোমাকে 4 বছর ধরে চিনি, কিন্তু ও আর আমি 20 বছরের বন্ধু। কাল আমাদের মধ্যে কিছু হয়ে গেলে তুমি অন্য কারোর সাথে চলে যাবে, কিন্তু ও এরকম নয়।
যাই হোক না কেন ও আমাকে খুঁজতে বেরোবে। শুধু একটু বদমেজাজি, এই যা ওর সম্পর্কে বলতে এসছে। আর কোনোদিন ওর সম্পর্কে কিছু বলবে না। নে ধর, এনে ধর। চিয়ার্স। এই তোকে আলাদা করে বলতে হবে নাকি? চল খানা। যাই হোক তোর ব্যবহার ঠিক না ভাই। আরে ছাড় না, তুই ওকে প্রথমবার করছে নাকি? ওর সম্বন্ধে তুই জানিস না? দেখবি একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ এই ওকে কেন মারলি? তুই নিজেকে ভাবিস কি? হ্যাঁ বলছিস আমি পাল্টে যাব? কেন, আমি কি খারাপ কাজ করছি যে দুজনে মিলে আমাকে পাল্টাতে চাস? ওর প্রেমিকার সামনে ওর অপমান করেছি। সালা ফালতু কথা বাদ দে। তুই কেন এমন করিস সেটাই জিজ্ঞেস করছি, আর তুই ফালতুই বকে যাচ্ছিস। কে ফালতু কথা বলছে? আমি বলছি না তুই? যে কোনো কাউকে নিয়ে আসবি, বলবি বিয়ে করিয়ে দে। মালার বাপ যাতে ট্রিট দিচ্ছিস, এসব করতে আমি বলেছি? তুই নিজেই করিস, আবার নিজেই ফেসে যাস, যখন খুশি ঝামেলা পাকায়। ঠিক আছে ঠিক আছে, ফালতু কথা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি খেয়ে নে। আমরা এখানে কি নিয়ে কথা বলছি আর তুই কি ভাবছিস? এই আমি তোকে নিয়ে গেছিলাম না, তার জন্যে আমি তোকে ঝগড়া করতে বলেছিলাম। তুই সবার সাথে এরকম ব্যবহার করতে থাকলে একদিন দেখে নিস তুই নিজে একা হয়ে যাবি। আরে বাহ, আমাকে অভিশাপ দিচ্ছিস? আমাকে একাই থাকতে দে রে ভাই। তোরা দুজন চাস তো একটা দুটো কেন, তিন চারটাকে পটা না। তোর সাথে কে পেরে উঠেছে ভাই? এখন তো আবার মদ খেয়ে নিয়েছিস, এখন তো জ্ঞানের খাতা খুলবি। আরে রাহুল দাঁড়া না ভাই, কোথায় যাচ্ছিস? যেখানে খুশি যাচ্ছি। ঠিক আছে যা না, কোথায় আর যাবি? এখানেই তো ফিরে আসবি যখনই দেখো মাথা গরম করে থাকি। আরে ভাই তুই আবার কোথায় যাচ্ছিস? কি বললি? না কিছু না, মানে আমি যে বলছিলাম আর এক রাউন্ড খেলে হয় না? ফালতু কথা বলে মদ খাওয়ার আনন্দটাই মাটি করে দিল। চুপ। এত দেরি হলো, কোথায় গিয়েছিলে? দেখলে তো, মাসে একবার যতক্ষণ না তোমার ইনসাল্ট হয় ততক্ষণ তোমার শান্তি নেই। তুমি থামো তো, সুযোগ পেলে কিছু না কিছু বলবে। শোনো আসছে, ওর সাথে শুধু শুধু ঝগড়া করতে যেও না যেন। তুমি কখন এসেছো? তোমার ছেলে কমসে কম এখন তো মুখ খুললো। তোর আর এর মধ্যে তফাৎ কিছুই নেই। হ্যাঁ, হেসে কথা বললে তো বিয়ের কথা বলবে, আর সেই জন্যই তো এসেছো। কেন রে, তুই কি বিয়ে না করে ব্রহ্মচারী হয়ে থাকতে চাস? কথা শোনো মা, যখন আমার বিয়ের মন হবে তখন তোমাদের বলবো, এখন এই সব কথা নয়। তোমাকেও। ও নিশ্চয়ই হারবে। আজ আমার 500 টাকা প্রফিট হবে, দেখে নিস। ফালতু চেষ্টা করলো। আরে ওই দেখ, এই জাস্ট লুক এট দ্য গাই, কি স্টাইল মারছে। মনে হচ্ছে ফেসে যাবে। দেখ আমি দেখছি। এই একটু সাবধানে। এক্সকিউজ মি, বলুন। এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? ও এই জায়গা, আমার সাথে চলো, আমি ছেড়ে দিয়ে আসবো। কোনো প্রবলেম নেই স্যার, আপনার অন্য কাজ থাকতে পারে। কিভাবে যাব আপনি বলে না দিন। না, এর থেকে জরুরি আর কিছু হতেই পারে না। এসো বসো। আমি নিজেই চলে যাব। আমি তোমাকে লিফট দিতে চাচ্ছি আর তুমি একা যেতে চাইছো? চলো আমি ছেড়ে দিয়ে আসছি। না না না, দিয়ে দিন, আমি আরে চলে যাব। অটোতে যাবে তো 100 টাকা খরচ হয়ে যাবে। বললাম আঙুল ধরতে, হাত ধরতে চলে এলাম। হ্যালো, না না, বার কর। এর ব্যাপারে আমি জানি না বুঝি। আজ তুই জিতে গেলি, কি ট্রিট দিচ্ছিস? বিকেলে পার্টি পাকা তো? এইবার তো হারবি। এই আমি যাকে দেখাবো, যদি ফাঁসাতে পারিস তাহলে 1 more 500। আরে বল না, আমি দেখে নেবো।
ওই দেখ ব্লু শার্ট পরে মুখে দাঁড়িয়ে ওই যে আসছে। ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। আমি বাবা লুকিয়ে পড়ি। দয়া করে এই ঠিকানাটা কোথায় বলবেন? ওকে যেন না বলে। এখান থেকে সোজা গিয়ে সেকেন্ড লেফট নেবেন, তারপর একটু যাবেন, রাইট সাইডে ইএসআই হসপিটাল পাবেন। ওখান থেকে ঠিক 10 নম্বর বিল্ডিং এ একটা পুলিশ স্টেশন পাবেন। ওখানে গিয়ে জিজ্ঞাসা করুন, আপনাকে বলে দেবে। চল হাট। একদম ঠিক বলেছ। আমাদের বিয়েতে তোমার এক বান্ধবী এসেছিল না, কোথায় ও দেখতে পাচ্ছি না? না না, দেখতে খুব সুন্দর তো, তাই। নতুন নতুন বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ ভাই। ও টেরি কটন নাকি? এসব কি শ্বশুর বাড়ি থেকে দিয়েছে? এটা বলো, ওকে এভাবে কেন ধরে আছো? পালিয়ে যাওয়ার ভয় পাচ্ছ? যে কাজটা ঘরে করার কথা সেটা রাস্তায় তুমি করছো, তাহলে ঘরে গিয়ে কি করবে? হ্যালো, কি হচ্ছে? রাস্তায়, বাইকে, বাসে, সব জায়গাতেই তোমাদের এই অসভ্যতা সহ্য হচ্ছে না ইয়ার। তুমি তো বুদ্ধিমতী। হ্যালো, এটা আমার বউ, ওকে বকছো কেন? জানি তো, আমি কখন বললাম যে আমার? হাত সরাও। আরে হাত সরাও না বন্ধু। এখন যাও যাও। এইভাবে এইভাবে বাড়ি অবধি যাবে। যাও। চলো। আরে যাও না। যাচ্ছি তো। এটাও ঠিক বলেছো। কি ব্যাপার, আজকেও কি গাড়ি পাঞ্চার হয়ে গেছে? কিন্তু গৌতম তো নেই, ও তো বাইরে চলে গেছে। আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে? অনেক দিন থেকে আমার একটা ডাউট আছে। কিসের ডাউট? গৌতমকে কেউ কখনো ডিচ করেছিল? কেন জানতে চাও? এমনি, ও মেয়েদের একদম পছন্দ করে না, সেই জন্য। এই কথা, ও তো ছোটবেলা থেকেই কোনো মেয়েকে কখনোই পছন্দ করে না। কলেজে আমরা যখন লাইন মারতাম তখন ও দূরে সরে যেত। তা সত্ত্বেও একটি মেয়ে ওর পিছনে 2 বছর ঘুরঘুর করেছিল, কিন্তু তাও পটেনি। তার মানে গৌতম প্রেম একদম পছন্দ করে না। অ্যাকচুয়ালি ও ভালোবাসার শত্রু না, সত্যিকারের ভালোবাসা হলে গ্রিন সিগন্যাল। আচ্ছা, এসব তো ঠিক আছে, ও ডিটেলস তুমি কেন নিচ্ছ? এমনি। স্যার, বাইরে আপনার বন্ধু গৌতম এসেছে। আমার বলাটা ঠিক উচিত হয়নি। আজ থেকে তোকে আর ওই মেয়েটাকে কিছুই বলবো না। আমার ভুল হয়েছে ইয়ার, বললে সবার সামনেই ক্ষমা চাইছি। স্যার এদিকে একটু। রামপ্রসাদ, তুমি যাও। তুই কেন এরকম করছিস ভাই? তুই আমার কাছে ক্ষমা চাইবি? কেউ তোকে নিয়ে কিছু বললে আমার খুব খারাপ লাগে, এটা তুই কেন বুঝিস না? আরে আমি নিজেই ভাবি না, তা তুই কেন ভাবছিস? যা, হাফ ডে ছুটি নিয়ে নে, বাইরে যাব। অলরেডি আমি ছুটি নিয়ে নিয়েছি। তাহলে এত কি ভাবছিস? আসলে ও আগে থেকে একটু আপসেট আছে, উল্টে আমি ওকে সেদিন বকে দিয়েছি, সেই জন্য ভাবলাম মালার সঙ্গে দেখা করে আসি। যদি তুই বলিস আমি যাব না। যা, দেখা করে আয়।
আমি তোমাকে অফিসে খোঁজ করছি আর তুমি এখানে বসে আছো। আমাকে এভাবে ঘোরাতে তোমার খুব ভালো লাগে, তাই না? এই কি হয়েছে, তুমি এরকম চুপ করে আছো কেন? আরে বলবে তো নাকি? আমার খুব ভয় করছে। কেন, কিসের জন্য? সেদিন রেস্টুরেন্টে তুমি কি বললে? কি বলেছিলাম? আমাদের মধ্যে যদি কোনো প্রবলেম এসে যায় তো আমি অন্য কাউকে বিয়ে করে চলে যাব, তুমি এটা বলেছিলে না? কিন্তু এখন ভয় করছে যে তুমি আমাকে ছেড়ে না চলে যাও। আমি ওটা তো রাগের মাথায় বলেছিলাম, ওটাকে সিরিয়াসলি কেন নিচ্ছ? আসলে সেটা নয়, আমার মা বাবা আমাকে প্রচন্ড বিশ্বাস করে। যদি বাবা এসব জানতে পারেন, আমি জানি না উনি কি করবেন। এসব জানার পরেও আমাদের বিয়ে আদৌ হবে কিনা আমি কিচ্ছু জানি না। তোমার বাড়ির ব্যাপারে আমি জানি না, কিন্তু আমার কথা আমার বাবা একটুও ফেলতে পারবে না। তোমাকে সোজা আমাদের বাড়ি নিয়ে গিয়ে বলবো এ তোমাদের বৌমা, চির সুখী হও মা, এসব বলে বাবা আশীর্বাদ করবে। কেননা আমি আর বাবা খুব বন্ধুর মতো। এটা না জেনেই তুমি বেকার চিন্তা করছো। চুপ করো তো। আমাদের কথা তোমার বাবাকে কবে বলবে? আচ্ছা, এই কথা যদি কালই ওনাকে বলে দাও। বাবা, আমি মালা নামের একটা মেয়েকে ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই, তোমার অনুমতি নিয়ে। ঠ্যাং খোড়া করে দেবো। ওর সামনে তো বড় বড় লেকচার মারছিলি, তো এখন বল না। হিম্মত থাকলে তো বলে ফেলতাম, এখন আমি কি করব? রাহুল, কি হয়েছে বলো? সন্ধ্যার মা বাবাই এসেন, তোমারে ডাকছেন। ওকে আর কি জিজ্ঞাসা করবে? কথা তো আমাদেরই পাকা করতে হবে না? তবু ওকে একবার জিজ্ঞেস করা উচিত না? আরে ও কি আমার কথা রাখবে না ভেবেছো? এলো পাত্র স্বয়ং হাজির, চাইলে জিজ্ঞাসা করো। রাহুল, তোমার বিয়ের ব্যাপারেই কথাবার্তা বলা হচ্ছে। কি বলে? সন্ধ্যার সঙ্গে তোমার বিয়ে, খুশি তো? আমি এক্ষুনি আসছি। এমনিতেই বড্ড লাজুক ছেলে, বিয়ের কথায় লজ্জা তো পাবেই। আমার ভালোবাসাকে ঠক্কর মেরে জিজ্ঞাসা করছো আমি খুশি কিনা? এই, এটা জীবনের ব্যাপার, ঠান্ডা মাথায় ভাবিস। বলে ফেলাই উচিত, সব কিছু বলে দেওয়া উচিত। এখন আর কি করা যাবে বলুন? যদি দিদিভাই বেঁচে থাকতেন বিয়ে কবেই হয়ে যেত। যখন বড়রা কিছু বলছে তখন উঠে যাওয়ার কি দরকার? তাহলে আপনি একটা তারিখ বলুন। কি হলো রাহুল, চুপ করে আছে তাই তো? তোর এই মেয়ে পছন্দ নয়? হ্যাঁ। আপনারা কি ভাবছেন ও আমার কথা ফেলতে পারবে না? ও যখন হ্যাঁ বলেই দিল, তারিখ পাকা করলেই হয়। কি ব্যাপার, মুড খারাপ মনে হচ্ছে? এনি প্রবলেম? জানতাম, তোর মুখ দেখে আমি সবকিছু বুঝতে পেরে গেছি। বল, কারোর বিয়ে দিতে হবে নাকি? না, বিয়ে ভাঙতে হবে। এ তুই কি বলছিস? সন্ধ্যার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। এই ব্যাপার, এটা তো খুব ভালো কথা রে। ইয়ার কি মারিস না ভাই? আমি আগে থেকেই চিন্তায় আছি, তুই যে করে হোক বিয়েটা আটকা। তুই তো বিয়ে ভাঙার ব্যাপারে মাস্টার, তাই না? তোর জন্য এটাও করতে হবে না? এই, আমার ব্যাপারটা বোঝার চেষ্টা কর। হাই গাইস, তুই বাবার সাথে কথা বলে বাবা রাজি হয়ে যাবে। কি চাই? চল যা। যেন লোকপাল বিলের কথা বলছে। কি বললি? ও এমনিতেই আমাকে পছন্দ করে না, তার উপরে যদি এমন করি তোদের বাড়িতে যাওয়াই বন্ধ হয়ে যাবে। ওরা যা করবে ভালোই করবে, তুই চুপচাপ বিয়েতে রাজি হয়ে নে। আমি মালাকে বিয়ে করব, তুই আমাকে সাহায্য করবি। কি বললি? তোকে দেখে দুঃখ তো লাগছেই, কিন্তু কি করব বল, আমি পারবো না ইয়ার। 1 2 3 4 5
একটু এদিকে আয়। কি হয়েছে স্যার? এটা কি লেখা আছে? ইংলিশ বুঝে জানেন না? লাভ ইজ ডেঞ্জারাস। ওটা আমি খুব ভালো জানি, ওর মানে কি বল? এই যে ভালোবাসা খারাপ জিনিস। এসব তোকে কে বলেছে? যে ভালোবাসায় হেরে যায় সেই এসব বলে। আচ্ছা বল, না পড়ে সাইকেল চালানো শেখা যায় কি? তাছাড়া মাস্টারের মান না খেয়ে পড়া মাথায় ঢোকে কখনো? দেখো, অনেকগুলো ব্যাপারে হারার মধ্যে দিয়েই জিত আসে, কিছুই তো জানো না। শোনো, ত্যাগের মধ্যে দিয়েই ভালোবাসা আসে, এটা কি জানো? ভালোবাসা কি এতই সহজ? গাড়িতে জায়গা ফাঁকা পেয়েছে অমনি লিখে দিয়েছে, আবার দাঁড়িয়ে আছিস কেন? চল যা। হরিং এর মতো তো দেখতে, বাঘের মতো রাগ দেখাচ্ছে। একদম সুপার। এসব কোথায় শিখলে তুমি? আরে ওইসব ছাড়, এইমাত্র আমি যা বললাম গৌতমকে বলবি না। চল ওটা। এই তো জীবন। জানি না কি খেয়েছে, কি জঘন্য গন্ধ আসছে। ওই দেখো বসে আছে, যেন কিছুই জানে না। এই সামলে, বমি করিস না আবার। কি হয়েছে ওর? কেন তুই জানিস না? ওই চশমাওয়ালা তোকে ঠিকই বলেছিল কে তুই জিন্স পরা শকুনি। ও ঠিকই বলেছিল। ওই আমি তোর সঙ্গে কথা বলছি আর তুই চলে যাচ্ছিস। ওর আবার কি হলো? আমার কথা জবাবই দিচ্ছে না। আমার কথায় কিছু খারাপ মনে করিস না প্লিজ। রাহুলের ঘটনাটা খুব সিরিয়াস হয়ে গেছে। তাতে আমি কি করতে পারি বল? কিছুই না। মানে এই বলছে মালাকে ভালোবাসে, কিন্তু রাস্তায় কাউকে দেখলে ওর পিছু নেয়। একে ভরসা করা যায় কি? ও তো এমনি টাইম পাস করার জন্য করে, কিন্তু মালাকে সত্যি করে ভালোবাসে, আমি জানি। ও ওকে ছাড়া মারা যাবে রে। তুই ছাড়া ওর আর কে আছে বল? এই সিগারেট নিয়ে আয়। হ্যাঁ বলুন স্যার, কি চাই? হ্যাঁ, ফুসফুস পড়ানোর জন্য 1 প্যাকেট সিগারেট দাও, আর মুখের ক্যান্সারের জন্য 1 প্যাকেট পান পাড়াক দাও। আবার জিজ্ঞাসা করছে কি চাই। কি যে খেলাম, বাজে জিনিস একদম। আর কি চাই? আমি আর কি চাইতে পারি বলো? সর্বদা তোমার ভালোবাসা চাই, আর এখন শুধু 100 টাকা পেলেই ব্যাস। আরে কি হলো, ভয় পেলে নাকি? এই নাও। আরে এই বুদ্ধি নেই নাকি? কাচের জারকে ওইভাবে রাখে? আরে যা না পাঠা কোথাকার, কোথা থেকে সব এখানে চলে আসে। এই কি হয়েছে? এই পাগলটাকে তোমার বন্ধু নাকি? পাগলাগারোতে ভর্তি করাও, না হলে কুকুরের গাড়ি এসে ধরে নিয়ে যাবে। এই সন্ধ্যা দাঁড়াও। আরে তুই আবার কোথায় যাচ্ছিস? এই তোমার কি হয়েছে? এইরকম ভাবে এলে? তোমার সঙ্গে পার্সোনাল কথা আছে। কি পার্সোনাল? নিশ্চয়ই শুনবো, এসো। ঠিক আছে, আমি আসছি। ঠান্ডা মাথায় চিন্তা করে যা বলার পরে বলে দিও। এই দাঁড়াও। যেমন ভাবছো রাহুল তেমন নয়। কি? আমি আবার কি ভাবছি? ও একজনকে ভালোবাসে। কি প্রেম করে? ওহো, এইসবও করে বেড়ায়। আর বিয়ে ওকেই করবে। তা করতে দাও না।
সন্ধ্যা, এটা কোনো ইয়ার্কির কথা নয়। বাড়িতে তোমার সাথে রাহুলের বিয়ের কথা চলছে, এটা কি তুমি জানো না? সত্যি আমি জানি না, আর যদি জানতামও রাহুলের সাথে বিয়েটা আমি কখনো ভাবিনি। আর যদি বিয়ে করি তো তোমার মতোই কাউকে করব। এই কথাটা তুমি ভালো করে জেনে রাখো। সালা, নিজের টেনশন অন্যকে দিয়ে আরামে ঘুমোচ্ছিস। তুই আমাকে লাথি মারলি কেন? আবে উল্লু, এই মাত্র সন্ধ্যার সাথে কথা বলে এলাম। সন্ধ্যার সাথে কথা বলতে তুই একটা খেলোয়াড় আছিস। তুই অন্য কিছু বলে ওর মনটাকে গলিয়ে দিয়েছিস, তাই না? আরে আমি কি গলাবো? ও নিজেই বিয়েতে রাজি নয়। ও রাজি নয় কেন? ও নিজেও একজনকে ভালোবাসে। আরে যেই হোক, তাতে আমার কি? সন্ধ্যার প্রবলেম সলভ হয়ে গেছে, এখন বাকি বাবা। অন্তরঙ্গ বন্ধু সবকিছু করতে পারে, তুই প্রমাণ করে দিলি। থ্যাঙ্কস ইয়ার, আসছি। হ্যাঁ যা, কোথায় যে ফাটা বাসা আটকালাম, নিজের ঘুমটাই ছুটে গেল। আমাকে কিছু বললি? যা না, না না মার খাবি। কিছু বললি না? না, তাড়াহুড়ো করে বাড়ি থেকে পালিয়ে তো এলাম, এখন আমরা কি করব? এই ফালতু কথা বলো না তো, আমি এমনিতেই চিন্তায় আছি। আমি কি তোমায় নিয়ে পথে বসবো বলো? একদম চিন্তা করো না, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। না, এবার কিছু খেয়ে নাও। তোমরা দুজন ঘর থেকে পালিয়ে এসছো না? কোথার থেকে এসছো? মালদা থেকে। আমার কাছে একটা লোক আছে, তাকে সমস্যা বললে সঙ্গে সঙ্গে সমাধান করে দেবে, বুঝলে? কি হলো? হ্যাঁ, ও তোমাদের একসাথে থাকতে দেবে না, আলাদা করে দেবে, চলবে তো? এ কি ভাই, তুমিও মজা করছো? ব্যাস এমনি একটু মজা করছিলাম। কি বলছিলি? কই কিছু না তো। ঠিক আছে যা। শকুনের মতো নজর রাখে। গৌতম, কি হলো, এত কি ভাবছো? তোমার মনের কথা আমায় বলবে না? কি দেখছো? আমার যে বলা ছিল বলে দিলাম, কিন্তু তুমি তো কিছুই বললে না। এ কি একা হাঁটছো? তাহলে ছেড়ে আসবো? আচ্ছা, তুমি প্রেমে পড়েছো তাই না? না। তাহলে প্রেম ছাড়াই এমন চুপচাপ হয়ে গেলে? না। তুমি না বললেই আমি বিশ্বাস করব? তোমার চেহারাই বলে দিচ্ছে। বললাম তো না। আরে বেশি বিরক্ত করিস না, ও নিজেই বলে দেবে। বলবে তো? আমি বললাম তো না। বাবা, তুমি যদি এখানে এইভাবেই দাঁড়িয়ে থাকো, জীবনে আর কোনোদিন বসতে পারবে না। কিরে, এখনো ঘুমোসনি? ঘুম আসছে না। কেন? জানি না, যদি জানতাম তাহলে কি চুপ করে থাকতাম? আমার কথা শোন, আমি তোর মা তো, তুই তোর প্রবলেম আমাকে বল। এটা আমি আগেই বলতে চাইছিলাম, কিন্তু তোমার সামনে সাহস হয়নি। তাহলে তুই কি বিয়ের আগে পালাতে চাস, নাকি বিয়ের দিনই পালাবি ভাবছিস? পাগলের মতো বকিস না তো। রাহুলের সঙ্গে তোর বিয়ে 20 বছর আগে ঠিক হয়ে আছে, এটা চট করে নেওয়ার সিদ্ধান্ত নয়। ওই মেয়েটাকে ছেড়ে আমি থাকতে পারবো না বাবা। তোকে বলেই তো বিয়ে ঠিক করেছিলাম, তখন তো হ্যাঁ বলেছিলিস। তোমরা নিজেরাই সব সিদ্ধান্ত নিলে, আমার নিজের জীবন সঙ্গী বাছার আমার অধিকার নেই? আমার কথা শোন, আমি তোকে এই বিয়ে দিতে চাই কারণ তুই সারা জীবন সুখী থাকবি। বিয়ে দিয়ে আশীর্বাদ করে তোমরা তো নিজেদের মতন বাঁচবে, কিন্তু আমি সারা জীবন মনের ভিতর দুঃখ নিয়ে এইভাবে বাঁচবো না বাবা, তোমার অনুমতি নিয়ে বিয়েটা হোক। এসব কি হচ্ছে? এরা যদি নিজেরাই সিদ্ধান্ত নেয় তাহলে আমরা মাঝখানে কেন? দেখো, এমন কি হয়েছে জানিয়ে এত চিন্তা করছো? তুমি অন্তত ওর মতো কথা বলো না। আমার কথা শোনো, আগে ছেলে মেয়ের কুণ্ডুলি মিলিয়ে বিয়ে হতো, সেই সময় এখন চলে গেছে। ওটা অন্য জামানা ছিল, এখন ওসব কিছু নেই। এখন তো 10 দিন প্রেম করে 11 দিনের মাথায় রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করে চুপচাপ বাড়ি চলে আসে।
আরে বাবা, দেখতে গেলে বিয়ের জন্য আমাদের বাচ্চারা আমাদের অনুমতি চাইছে, এটাই তো অনেক বড়। তুমি এই বিষয়টা কি করে মেনে নিলে? আরে সাবিত্রী, আমরা ওদের দুজনকে বিয়ে দিতে চাই কারণ সারা জীবন ওরা দুজন সুখী থাকবে। কিন্তু এতেও যখন ওরা সুখী নয়, তখন জোর করবার কি মানে? বাচ্চাদের সুখের জন্য এইসব করা কোনো ভুল নয়। দেখো, সব ঠিক হয়ে যাবে, শুধু শুধু চিন্তা করো না। সবার আগে ওর মনে কে আছে তা জেনে তার সাথে ওকে বিয়ে দিয়ে দাও। নমস্কার। নমস্কার। আজকের বিশেষ সংবাদ হলো 2G স্পেকট্রাম মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরে বাহ, তামিল গান। সতীশ, আমার তোমাকে অনেক কথা বলার আছে, কিন্তু কি বলি, কিভাবে বলি বুঝতে পারছি না। আমি কতটা পাগলের মতো তোকে ভালোবাসি জানিস? এই, এটা তো সাউথের হিরো না? কেন? আমি দেখতে সুন্দর নই, পড়াশোনা জানি না, এমন কি খারাপ আমি? কেন আমার থেকে দূরে থাকছিস? আমি তোকে ভালোবাসি, এতে আমার কি দোষ? তুই কি আমাকে ভালোবাসিস না? আমি আগের থেকেই অন্য কাউকে ভালোবাসি। আরে বন্ধ করলি কেন? আবে চুপচাপ শুয়ে পড় না। জানি না ওর কি হয়েছে। ও যদি পারতো, ও টিভিতেও কাউকে ভালোবাসতে দেবে না। স্বপ্নে তো ভালোবাসবো, দেখি ও কি করে। তুমি যেমন ভাবছো জীবনটা অত সহজ নয়। অনেক কষ্টে আমি এখানে হোটেলে কাজ পেয়েছি, আর আমি এখানে যা মাইনে পাই সেটা নিয়ে যখন ভাবি তখন মনে হয় তোমার বাবার কাছে কোন মুখে বিয়ের প্রস্তাব দেব। পাবে না, সে তোমার কখনোই হবে না। ভালোবাসা দূরে ছুড়ে দাও, প্রেমের পাখি হৃদয়টা উড়ে দাও। ভাবিনি আমি যা দিলে তুমি সাজা, আমার এই মনটা ভেঙে পেলে কি তুমি মজা। করো না কখনো তুমি আশা, প্রেম কখনো তুমি পাবে না। মন কেন রাঙালে, চোখের মনি হয়েও কেন আমায় কাঁদালে, এমন বোকা বানাবে আমি
ভুলে যাবে ভাবিনি, অনেক বোঝালেও মনটা বোঝে না, তোমায় ছাড়া কাউকে সে খোঁজে না। আমার ভালোবাসা তুমি চিনলে না, মনের গোপন কথা তুমি শুনলে না। প্রেমটা টাইম পাস হলে ধোঁকা কখনোই খাবে না, তোমার মন কখনোই ভাঙবে না। সত্যিকারের ভালোবাসা করো না কখনো তুমি আশা, প্রেম কখনো তুমি পাবে না। হায় কি হলো, আজ এতক্ষণ পর্যন্ত অফিসে আছো? ঘরে কিছু প্রবলেম আছে নাকি? আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি তুমি কেমন চুপচাপ করে বসে থাকো। পড়াশুনো করেছো, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি বলে ফিল করো না। আরে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু প্রবলেম থাকেই, ওই প্রবলেমগুলো তো আমাদেরকেই সলভ করতে হবে নাকি? তার জন্য এত চিন্তা করে কি লাভ? প্রবলেম বেশি হওয়ার আগে ওটাকে দূর করতে হবে। দেখে চল না। এ অন্ধের মতো গাড়ি চালাচ্ছ, আবার তুমি আমাকে বলছো? কি বলি? ভদ্রভাবে কথা বলতে পারিস না? এই আমাকে মারছিস না? এই আরে তোরা কে মারছো কেন? বেশি বেড়ে গেছিস নাকি? বেশি বেড়ে গেছিস? চল পুদে পুদে। তুই ওদিকে কোথায় যাচ্ছিস? রাহুলের সাথে দেখা করতে। রাহুল অফিসের কাজে বাইরে চলে গেছে। আমাকে না বলেও কোথাও যায় না। তাহলে কি অফিসের কাজে তোকে বলবে? যা গিয়ে নিজের কাজ কর। গৌতম দাদা নমস্কার। তুই কোথায় যাচ্ছিস? রাহুল দার অ্যাক্সিডেন্ট হয়েছিল না, গাড়ি ঠিক করতে দিয়েছিল, ওটা হয়ে গেছে বলতে এসেছি। ঠিক আছে তুই যা। ঠিক আছে। এসব কি করে হলো? বাইক চালাতে গিয়ে পড়ে গেছিলাম। এই মিথ্যে বলবি না, কি হয়েছিল? আরে বললাম তো। আবে বলবি তো? জানি না, হঠাৎ চারজন এসে মেরে চলে গেল। তুই কিছু করেছিলি? না। ওরা কারা তুই জানিস? এসব হয়েছিল কবে? দুদিন আগে, হঠাৎ কলোনির পাশে। আমার কথা শোন, ব্যাপারটাকে এখানেই শেষ কর।
বেকার ঝগড়া করিস না। যদি ছেড়ে দিই তাহলে বেঁচে থাকাটাই বেকার। আপনার ছেলের কোনো চিন্তা না থাকতে পারে, কিন্তু ও আমার বন্ধু। একটা চা দিন তো। দুদিন আগে এখানে ঝগড়া হয়েছিল। দিনে 1000টা ঝগড়া হয়, কোন ঝগড়ার কথা বলছো কে জানে? না মানে শনিবার বিকেলে একটা বাইকওয়ালাকে 4 জন মিলে মেরেছিল। ওরা কারা ছিল জানেন? তুমি কে? ওর বন্ধু। দেখো ভাই, দেখে তো শিক্ষিত ছেলে বলেই মনে হচ্ছে, ওরা একদম ভালো ছেলে নয়। তুমি এখান থেকে চলে যাও। ওদের নাম কি? ভাই তুমি আমার কথা শোনো। নাম কি? এখন শনি যখন তোমার মাথায় তাণ্ডব করছে, তাহলে আমিই বা কি করি? অটো পান্ডে। আমাকে মেরো না, হাত জোর করছি, আমাকে মেরো না, আমি এরকম আর করবো না, আমাকে মেরো না, আমি এখান থেকে চলে যাব, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। কি করছো? মরে যাবো তো। যা পয়সা নিয়েছিল সব ফেরত দেবো, আমাকে ছেড়ে দাও। কে টাকা দিয়েছিল? মেয়ের বাপ দিয়েছিল। এই তুমি কে? আরে তোমার এখানে কি চাই? এ আবার কে? আরে জানালা বন্ধ করছো কেন? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আসলে তুমি কি চাও? আরে আরে ওটা ধরো না।
ভেঙো না, এসব কি করছো কি? ভেঙো না, এসব ভাঙচুর করছো কেন? কি করেছি? ভেঙো না, ভেঙো না, সব কিছু করে হাত জোর করছো। আরে গৌতম, কেন মারছো? মারছো কেন? পাগল হয়ে গেছো নাকি তুমি? কি বললে? বললাম যে তুমি একটা গুন্ডা। এই, কে গুন্ডা? আমি না তোমার বাবা। আপনি রাহুলকে গুন্ডা দিয়ে দিয়েছেন? একে মেরো না। কেন? আপনার মেয়েও তো ওর সাথে ঘুরতো। মেয়েকে মারুন। মারবেন না। কেন না? ও আপনার মেয়ে। এমন ভান করছো যে কিছুই জানো না। আমি তোমাকে আগেই চিনে ফেলেছি। ও তো একটা পাগল যে তোমাকে বিশ্বাস করেছে। ঘোরার সময় ভালো লাগতো না? তোমার বাবা কোনো বড় লোকের ছেলেকে পছন্দ করে রেখেছে, আর তুমি রাজি হয়ে গেলে। শাড়ির মতো ছেলেও পাল্টালে। এসব আর কতদিন চলে আমিও দেখছি। ইচ্ছে তো করে আমি তোমাদের সবাইকে। আরে আরে, এসব কি করছো তুমি? যদি রাহুলের কিছু হয়ে যায় না, তোমাদের মধ্যে কেউ বেঁচে থাকবে না। তোমরা এখনো বাড়ি যাওনি? ঘুম আসছে না, আপনি শুয়ে পড়ুন। কেন? আপনি গিয়ে শুয়ে পড়ুন না, আমরা ঠিক চলে যাব। এটা এখানে কেন? আমাদের সবাইকে প্রাণে মেরে ফেলো। তুমি কিসের রাগ দেখাচ্ছ? আগে থেকেই তুমি আমাকে পছন্দ করো না, কেন না? তোমার প্রেম ভালো লাগে না। এইসব ভেবে তুমি নিজেকেই ধোঁকা দিচ্ছ। এই, আমার সম্পর্কে তুমি কি জানো? জানি তোমার মধ্যে মন আছে, জানি তার মধ্যে প্রেম আছে, সেটাও জানি। তোমার রেস্টুরেন্টে কাজ করে ওই রাজুকে তুমি তার প্রেমিকার সাথে মিলিয়ে দিয়েছো, সেটাও জানি। আমি ওকে বলেছি। তুমি আমাকে কত খারাপ কথা বলেছো। আমি রাহুলকে নিজের থেকেও বেশি ভালোবাসি, জানো? বাবা, আমাকে ক্ষমা করে দাও। লোকের কথা শুনে আমি এই অপরাধ করে ফেলেছি, কিন্তু এতে আমার মেয়ে মালার কোনো ভুল নেই। আমার জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। আমার জায়গায় যদি তুমি হতে তো। আমি আমার রাহুলকে দেখতে চাই। মালা, তুমি এখানে কি করে? এই, আমার কিচ্ছু হয়নি। কাঁদছো কেন? হ্যাঁ, আমি বলছি তো আমার কিছু হয়নি। মালা, প্লিজ মালা, কেঁদো না। আমার কিচ্ছু হয়নি, দুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবো। কাঁদছো কেন? কিছু তো হয়নি, প্লিজ মালা। এত ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক কিছু হয়েছে আমার জন্যই হয়েছে। চিন্তা করবেন না। এটা আমি নিজেই সহ্য করতে পারছি না, আমাকে মাফ করে দিন। দুজনের বিয়ে দিন সব ঠিক হয়ে যাবে। চুপ করো না। হ্যাঁ, কালকে গিয়ে দেখা করব। সরি, আমাকে একটু যেতে হয়েছিল। ডু ইউ ফিল কমফোর্ট হিয়ার? ইয়া, অবভিয়াসলি। সবকিছু করে কেমন না জানার ভান করে আছে। গুড মর্নিং স্যার। নমস্কার দাদা। নমস্কার, যাও বসো। এই গৌতম, এই
আর বলো তুমি কেমন আছো? আর কেউ এলো না? না, আমি একাই এসেছি। অরবিন্দ, তোমার জন্য বাবা অপেক্ষা করছে, হ্যাঁ, তাড়াতাড়ি চলো। ওকে, বাই। লেট করে আসবে, ফোন করে তো বলতে পারো কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। কাম। এ সত্যি কি একে ভালোবাসে? তাড়াতাড়ি আসো। আসছি তো রে বাবা। হঠাৎ কি এমন ঘটলো? ওর চোখ তো অন্য কিছুই বলছে। গৌতম, কিছু মনে করিস না ভাই, ওই মেয়েটার সঙ্গে এখানেই পরিচয় হয়েছে। ওর বাবা বিএসএনএল এ চাকরি করে। আমি জানি কোনো ভালো মেয়েই আমার কপালে জুটবে না, তাহলে ওর সাথেই। এই, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি রে, ভালোবাসাটা এখান থেকে আসা উচিত, এই মস্তিষ্ক থেকে নয়। এটা আমি খুব ভালো করে জেনে গেছি রে। ঠিক আছে, আমাকে তুই আশীর্বাদ করে দে, আমি চললাম। এবার মঙ্গলসূত্র পরাও। মা, তুই তো এই শহরেই থাকবি, আমরা মাঝে মাঝে যাতায়াত করব। তাহলে বেআই মশাই, আমরা আসছি। নমস্কার। রাহুল কোথায়? জামাই বাবাজি তো এখানেই ছিল। হাই, আমি রাহুল, হ্যাঁ, জানি তো। সেলস এক্সিকিউটিভ। তাতে আমরা কি করতে পারি? আচ্ছা, তুমি কি সরি, ব্যাচেলর? আমার বিয়ে হয়ে গেছে। বাই। তুই কোথায় গেছিলিস? এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা, নমস্কার। আসছি। হ্যাঁ, আমরা আসছি। আসি। চল মা, চল চল চল। আসছি। আচ্ছা, আসছি বাবা। তোমার ছেলের বিয়ে হয়ে গেছে বলে নিশ্চিন্ত হলে চলবে না, এর বিয়েও তোমাকেই দিতে হবে। নিশ্চয়ই। আচ্ছা, চলি বাই তাহলে। গৌতম। আচ্ছা, আমিও তাহলে আসছি। রাহুলের সাথে তুই আমার থেকে বেশি সময় কাটিয়েছিস। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিস। এমন কোনো ব্যাপার নয় আঙ্কেল। আচ্ছা, নমস্কার। নমস্কার। আসছি রে। ঠিক আছে। চল, আমরাও বাড়ি যাই। তোমরা যাও, পরে আসছি। চলো, তুমি চলো। ওকে বিয়ের কথা বলতে বলতে তোমার মুখ ব্যথা করে না? না, ও নিজের থেকে কিছু বলে। তোর তো এমন গাড়ি ব্যবহারই করা উচিত, কমসে কম পেট্রোল তো বাঁচবে। এই হলো অরবিন্দ, যাকে আমি বিয়ে করতে চলেছি। আর যদি বিয়ে করি তো তোমার মতোই কাউকে করবো। এই কথাটা তুমি ভালো করে জেনে রাখো। তুই আমাকে দুঃখ দিলি তো? একদিন দেখিস তুইও আমার মতো ভালোবাসার জন্য পস্তাবি, নিশ্চয়ই পস্তাবি। তুই সবার সাথে এরকম ব্যবহার করতে থাকলে একদিন দেখে নিস তুই নিজে একা হয়ে যাবি। কয়েকদিন ধরে কেউ আমার পিছু নিচ্ছে এরকম মনে হচ্ছে আমার। বছর কেটে গেছে, তোমায় আমি ভালোবাসি, কিন্তু তুমি কেন জানি না আমার থেকে দূরে সরে যাও। তোমাকে যে কি বলবো আমি বুঝতে পারছি না। কলেজে এই রোগ সবারই হয়, কিন্তু এতে আমি কি করব? তোমায় কিছু করতে হবে না, আমাকে ভালোবাসো বলে দাও, ব্যাস। আমার কথা শোনো, আজ আমাদের শেষ দেখা। কালকে তুমি অন্য কোথাও চলে যাবে, আমি অন্য কোথাও। তারপর তুমি আমাকে মনেও রাখবে না। না, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না।
তোমার আশেপাশেই আমি থাকবো। যতদিন না তুমি আমাকে ভালোবাসো আমি অপেক্ষা করব তোমার। যদি এমন হয় দেখবো। তুমি কেমন আছো গৌতম? আই স্টিল লাভ ইউ গৌতম। আই লাভ ইউ গৌতম। হেই তুমি বলেছিলে না আমি তোমায় ভুলে যাব। না আমি তোমায় ভুলতে পেরেছি, না কোনোদিন ভুলতে পারবো। এখনো তোমার চোখ খুব সুন্দর। গৌতম এই নাও, তুমি এটাই খুঁজছিলে না? এটা মনে আছে তো? তোমার জন্য আমি 10 বছর অপেক্ষা করতে পারি। তার মধ্যে হয়তো আমার ভালোবাসাকে বুঝবে, আর ততদিন আমি তোমায় ফলো করব। আর এটা আমি তোমার স্মৃতি হিসেবে চোখে লাগিয়ে রাখবো। গৌতম, তুই যাকে খুঁজে বেড়াচ্ছিস ও তোর চোখের সামনে, ছাড়বি না ওকে। সরি। বাস সরি? আমি বললাম না সরি। অন্তত এবার তো একটু হাসো।